আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে এমন মানুষদের সম্পর্কে কথা বলছেন যারা ধর্মীয় উপদেশ শোনে এবং একেবারে সর্বোত্তম উপদেশ শোনে, কিন্তু তারপরে উপদেশগুলোকে একদিকে ফেলে রাখে। এমনকি জুমার নামাজেও যাওয়ার দরকার এজন্য যায়, এরপর নিজের ধর্মহীন স্বাভাবিক জীবনে ফিরে যায়। এটা একটা রুটিন কাজে পরিণত হয়। দুঃখজনকভাবে জুমার নামাজকে আমরা এমন একটি অভিজ্ঞতা হিসেবে দেখি না যা আমাদের জীবন পরিবর্তন করে দিবে, মুসলিম হিসেবে আমাদের জীবনকে আরও উন্নত করে দিবে। এ ধরনের মানুষেরা ধর্মীয় উপদেশ থেকে কোনো উপকার পায় না। এই হিসেবে চিন্তা করলে যে ব্যক্তি ধর্মীয় উপদেশ থেকে উপকার পায় না, তার অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের এমন মানুষদের থেকে ভিন্ন নয় যাদের আল্লাহর কালাম সরাসরি শ্রবণ করার সুযোগ হয়েছিল, কিন্তু তবুও এর প্রতি তাদের কোনো আকর্ষণ প্রকাশ পায়নি, পাশ কাটিয়ে চলে যেত। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা মুসলিম আর তারা কুফফার, এই পার্থক্যটা আছে, কিন্তু এর বাইরে আচার আচরণের বেলায় তো আমরা একই, তাই না? আমি উপদেশ শুনি আর আপনিও শুনেন, তারপর বলি খুব সুন্দর উপদেশ, আমার মনে হয় আমি এটা আগে থেকেই জানি, এরপর নিজের মতো করে চলতে থাকেন এবং আচার আচরণে কোনো পরিবর্তন নেই। ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে আমরা কিছুই বদলাইনি। মক্কার কুফফারদের বিরুদ্ধে শুধু এই অভিযোগ ছিল না যে তাদের অন্তরে ইসলামের প্রতি কোনো আগ্রহ ছিল না, তাদের কাজকর্মেও ইসলামের বিধিনিষেধের কোনো ছোঁয়া ছিল না। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং যে মক্কায় অবতীর্ণ কোরআনে আল্লাহ শুধু কুফফারদের বিশ্বাসের সমালোচনা করেননি, তিনি এমনকি তাদের কাজেরও সমালোচনা করেছেন। যেমন বিচার দিবসে তিনি কাফেরদের সম্পর্কে বলেন, ফালা সদ্দাকা ওয়ালা সল্লা, সুতরাং সে বিশ্বাসও করেনি এবং সালাতও আদায় করেনি। কাফেরদের ব্যাপারে কেন অভিযোগ করা হচ্ছে যে সে নামাজ পড়েনি? কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, হ্যাঁ, আমল সমূহের হিসেব রাখা হচ্ছে, এমনকি যারা কুফরি করে তাদেরও, এমনকি তাদের কাজেরও হিসেব রাখা হচ্ছে। কোন কারণে সে নামাজ পড়েনি, কোন কারণে সে ঈমান আনেনি। যদি সে ঈমান আনতো তাহলে তার কাজেও সেটার প্রতিফলন ঘটত, সে তখন নামাজ পড়তো, কোনো না কোনো ভাবে এর প্রকাশ ঘটত। সুতরাং সূরাতুল ফুরকানের এই অংশটি, যা আমি আরবিতে আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এতে বিচার দিবসের একটি চিত্র তুলে ধরা হয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা তার অপরিসীম প্রজ্ঞা থেকে বলছেন, ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা, আর কাফিরদের জন্য সেই দিনটি হবে বড়ই কঠিন, অবিশ্বাসীদের জন্য, কাফেরদের জন্য। কিন্তু পরবর্তী আয়াতে আল্লাহ বলেননি ইয়াউমা ইয়াআদ্দু আলাল কাফিরু, তিনি বলছেন ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আর সেদিন জালিম নিজের হাত দুটো কামড়িয়ে বলবে। আপনাদের হয়তো হাত কামড়ানোর অভ্যাস নাও থাকতে পারে, কিন্তু এটা প্রাচীন আরবিতে কথা বলার একটি ধরন। কারো চরম আক্ষেপ বুঝাতে তারা এই শব্দগুলো ব্যবহার করত। সে কাঁদতে থাকবে, বিলাপ করতে থাকবে, প্রচন্ড মরিয়া হয়ে বলবে, কি করলাম আমি? আগের দিনের হাত কামড়ানো আর আজকের দিনের দুই হাতে মাথার চুল টানা একই রকমের। ও আল্লাহ, কি হচ্ছে? আমার গাড়ির কি হাল, আমার বাড়ির কি দশা, হায় হায়, আমার চাকরি চলে গেল। এরকম হতচকিত মুহূর্ত, যখন আপনার আক্ষেপের আর কোনো শেষ থাকে না, এমন মুহূর্ত বুঝাতে প্রাচীন আরবিতে হাত কামড়ানোর কথা বলা হতো। তাই যদি আপনার হাত কামড়ানোর অভ্যাস না থাকে, তার মানে এই না যে এই আয়াতটির সাথে আপনার কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি আপনাদের বলছি, শেষ বিচারের দিনে ব্যক্তি এমন হতাশায় নিমজ্জিত হবে যে সে অযৌক্তিক সব আচরণ করতে থাকবে। এই পৃথিবীতেই আপনারা হয়তো এই ধরনের অভিজ্ঞতা অর্জন করে থাকবেন। এমন কারো কথা যদি জানেন যে প্রচণ্ড চাপে আছে বা অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছে, কারণ তার পরিবারের কোনো সদস্যের সার্জারি চলছে, ওয়েটিং রুমে দাঁড়িয়ে অপেক্ষা করছে, সে কি তখন চুপচাপ দাঁড়িয়ে থাকে? না, পায়চারি করতে থাকে, এভাবে হাত ধরে রাখে। সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, অস্থির হয়ে এদিক ওদিক পায়চারি করতে থাকে, চরম অস্থিরতা বা উৎকণ্ঠায় সময় পার করে, বা খবর শুনে হাতের তালু দিয়ে মুখ চেপে ধরে। বিচার দিবস সম্পর্কে আল্লাহ বর্ণনা করেন, অপরাধী তার উভয় হাত কামড়াতে থাকবে, এক হাত নয়, ইয়াদাইহি অর্থ উভয় হাত। কেন এই হতবিহব্বল অবস্থা এবং চরম আক্ষেপ? সে বলবে, আল্লাহ আযজা ওয়া জাল্লা বর্ণনা করছেন, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা, ইশ, যদি আমি রাসূলের সাথে কোনো পথ অবলম্বন করতাম। সে বলবে না ইয়া লাইতানি আমানতু বির রাসূল, যদি আমি রাসূলের প্রতি ঈমান আনতাম। আয়াতে এটা বলা হয়নি। আয়াত বলছে যদি আমি রাসূলের সাথে কোনো পথ অবলম্বন করতাম। এখানে যে ব্যাপারটার প্রতি গুরুত্বারোপ করা হচ্ছে, আমরা যে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনি তাই নয়, যেটা আমরা ইতিমধ্যে এনেছি আলহামদুলিল্লাহ, বরং আমরা এই মানুষটির জীবন পদ্ধতিও অবলম্বন করব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তার অভ্যাসগুলো মেনে চলব, তার আচার আচরণ, তার চরিত্র, যেভাবে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করতেন, যেভাবে তিনি মানুষের প্রতি দয়া দেখাতেন, যেভাবে তিনি অন্যদের প্রতি হাসি উপহার দিতেন, যেভাবে তিনি অন্যদের সাথে ব্যবসা পরিচালনা করতেন, যেভাবে তিনি অমুসলিমদের সাথে আচরণ করতেন, যেভাবে মুসলিমদের সাথে আচরণ করতেন, যেভাবে স্ত্রীদের সাথে আচরণ করতেন, যেভাবে বড়দের সাথে আচরণ করতেন, যেভাবে ছোটদের সাথে আচরণ করতেন, যেভাবে বন্ধুদের সাথে সময় কাটাতেন, এটাই তার পথ, এটাই তার সাবিল। যদি চান সাবিলের আধুনিক অনুবাদ এভাবে করা যায়, এটা ভাষাগত অনুবাদ নয়, সমাজতাত্ত্বিক অনুবাদ।
অনুবাদটি হবে জীবন পদ্ধতি। ইস, আমার যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন পদ্ধতির মতো কোনো জীবন পদ্ধতি থাকতো। ইস, আমি যদি তার মতো করে জীবন চালাতাম। ইস, আমি যদি সেই পথ অবলম্বন করতাম। কিন্তু সাবিল দ্বারা অন্য কিছুও বোঝায়। একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উত্তম মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এসেছিলেন, আমাদের মাঝে এই উপলব্ধি জাগিয়ে তোলার জন্য যে আমরা ইচ্ছে করলে অসম্ভব রকমের ভালো মানুষ হতে পারি। অন্যদিকে তিনি এসেছিলেন আমাদেরকে একটি মিশন দেওয়ার জন্য। শুধু নিজেরা ভালো হওয়া নয়, বরং অবশিষ্ট মানবজাতিকে ভালো করাটাও আমাদের মিশন। এটাও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনের অংশ ছিল। আর এই পথটা অনেক দীর্ঘ একটা পথ, এটা একটা সাবিল। অতএব আপনি শুধু নিজেকে পরিবর্তন করেই থেমে যান না, বরং এখন আপনার পরিচয় হলো নিজের মাঝে এই পরিবর্তন নিয়ে আসার কারণে মানবজাতির অবশিষ্ট অংশের সাথেও আপনি এটা শেয়ার করতে চান।